এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায়, বিশেষ করে এই দক্ষিণ এশিয়ায় এখন প্রচণ্ড গরম তাপদাহ চলছে। এর জলবায়ুর প্রভাবে এবং বিভিন্ন কারণে এর তাপমাত্রা বৃদ্ধি পেয়ে বর্তমানে অসহনীয় অবস্থার একটা সৃষ্টি হয়েছে, যাতে মানুষ সহ সবাই কষ্ট পাচ্ছেন। বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়া অধিবাসীদের জন্য ধীরে ধীরে প্রতি বছরই গ্রীষ্মকাল বিপজ্জনক হয়ে উঠছে। দক্ষিণ এশিয়ার 66% মানুষ ওয়েস্ট বাল্ব গ্লোব টেম্পারেচার বা অতি উচ্চ তাপমাত্রার ঝুঁকিতে রয়েছেন। সাধারণত অতি উচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয় 35 ডিগ্রি সেন্টিগ্রেড হলে, এবং সেটা যদি 6 ঘন্টা অধিক স্থায়ী হয় সেটাকে অতি উচ্চ তাপমাত্রা বলে। তো এখন যে আমাদের যে গরম যে অনুভব হচ্ছে সেটা সাধারণত 38 থেকে 40 বা কোথাও কোথাও বাংলাদেশে 42 ডিগ্রিও উঠে যাচ্ছে, যেটা অতি উচ্চ তাপমাত্রার কারণেই হচ্ছে। এমন অবস্থায় আসলে প্রচুর পরিমাণে জলাধার এবং গাছ লাগানো বেশি প্রয়োজন। আমাদের এখানে সেই জলাধার বা গাছ অনেকাংশে কমে গেছে, যার কারণে আমাদের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। গ্রীষ্মকালে সূর্য পৃথিবীর কাছাকাছি অবস্থান করে এবং সূর্যের আলো পৃথিবীর উপর খাড়াভাবে বিকিরণ করে ও বেশি তীব্রভাবে পতিত হয়, ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়। গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধির আরেকটি কারণ হলো আর্দ্রতার বৃদ্ধি। আর্দ্রতা বৃদ্ধির মূল কারণ হলো জলীয় বাষ্প। গ্রীষ্মকালে জলীয় বাষ্পে জলের পরিমাণ কম থাকে, শীতকালে বেশি থাকে, যার কারণে শীতকালে ঠান্ডা থাকে আবহাওয়াটা, জলের পরিমাণ বেশি থাকার কারণে এবং অধিকক্ষণ সেই জলটা জলীয় বাষ্প ধরে রাখার কারণে। কিন্তু গরমকালে সেটা পারে না, যার কারণে এই তাপমাত্রা ধীরে ধীরে আমাদের বৃদ্ধি পাচ্ছে। এই কারণে মানব শরীরে ধরেন ঘাম বা পানি সহজে তাপমাত্রা শোষণ করতে পারে না বা বাষ্পীভূত হয় না। আর আমরা জানি গাছ প্রচুর পরিমাণে অক্সিজেন ছাড়ে, আর জলাধারগুলো সেই তাপমাত্রা শোষণ করতে পারে, যার কারণে জলাধার বা গাছপালা বা বন বা পার্ক যেখানে আছে সেই সব জায়গায় দেখেন তাপমাত্রা একটু ঠান্ডা থাকে। এই দেখেন আমরা একটি লেক এবং কিছু গাছপালা একটি রমনা পার্কে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু আবহাওয়া অনেক ঠান্ডা। বাট আপনি অন্যদিকে যান, এই ঢাকা শহরে যেমন যেখানে গাছপালা কম, গুলিস্তান, মতিঝিল এইসব এলাকায় দেখেন তাপমাত্রা কিন্তু অনেক বেশি। অথচ বিপরীত দিকে যদি দেখেন, আমরা রমনা পার্ক বা বোটানিক্যাল গার্ডেন বা গুলশান পার্ক, যেসব পার্ক বা জলাধার আছে এইসব এলাকায় অনেক তাপমাত্রা কম থাকে এবং ঠান্ডা অনুভব করে। কারণ একটাই, সেই গাছ যে অক্সিজেন ছাড়ে এবং পানি যে জলাধারগুলো আছে সেগুলো তাপমাত্রা শোষণ করতে পারে, ফলে সেই এলাকাগুলো ঠান্ডা হয়ে থাকে। যাই হোক, আমাদের উচিত আরও বেশি করে গাছ লাগানো এবং জলাধার সংরক্ষণ করা অতি জরুরি। ওকে, ধন্যবাদ সবাইকে।